গুড ইভিনিং ফ্রেন্ড। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো অপরচুনিটির কথা বলা হয়েছে প্রথমে। অপরচুনিটি মানে যার কোনো লিমিটেশনস নেই। ঠিক আছে? আমাদের মধ্যে একটা কনফিউশন আমি প্রথমে ক্লিয়ার করি, যেটা আমি প্রথমে কলেজ পাস আউট হওয়ার পর জানতাম। ওখানে লেখা থাকতো প্রত্যেকটা জায়গাতে, কোনো জায়গাতে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম থাকতো ওখানে লেখা থাকতো জব অপরচুনিটি। এই কথাটা ভুল। জব কখনো অপরচুনিটি হতে পারে না। কেন? এটা পরে আমরা এইখানে ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করবো, কিন্তু জেনে রাখুন জব একটা অপরচুনিটি নয়। এইবার এখানে লেখা আছে ড্রিমস। ড্রিমস অনেক কিছুই হতে পারে। ড্রিমস কিন্তু কোনো রকম লিমিটেশনস হয় না। কিন্তু যখন আপনি ছোট ছিলেন তখন দেখবেন আপনার এইগুলোই ড্রিম ছিল। যেমন দেখুন, আপনি দোকানে যেতেন বা বাবা মাকে বলতেন গাড়ি কিনে দিতে, ছোট্ট একটা, ওটা চালাতেন। এইভাবে চালাতে এটা আমারও হবে। আপনি ছোটবেলায় গাড়ি হাতে নিয়ে খেলা করতেন এই আশায় এটা আমার। বড় হয়ে এটাই আপনার স্বপ্ন ছিল, কিন্তু পরিস্থিতির চাপে আপনার হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি ভেবে দেখুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি কোনো ভালো বাড়ি যদি দেখেন ডিজাইন করা, আপনি একবার না দুবার কিন্তু দেখেন। যদি আপনার স্বপ্ন নাই হতো ভালো বাড়ি, তাহলে দেখবেন কেন? যখন দেখবেন টিভি আমরা প্রত্যেকেই দেখি কম বেশি, যখন আপনারা টিভিতে এখন দেখেন সমুদ্রের ওপর দিয়ে বড় জাহাজে করে যাচ্ছে, আপনি কিন্তু মনে ভাবেন এখানে যদি আমি থাকতাম আমার কেমন লাগতো, সমুদ্র অত উঁচুতে দেখতে কেমন লাগে, আপনি চিন্তা ভাবনা করেন। কিন্তু বাড়ির ছাদের ওপর দিয়ে যখন প্লেন উড়ে যায় না, আপনি ভাবেন আমি একদিন প্লেনে উঠবো। আর ছোটবেলায় বাবাকে বলতে, বাবা মা আমি এই প্লেনে কবে উঠবো। এইগুলো আপনাদের সত্যিকারেরই স্বপ্ন, কিন্তু আজকের দিনটা দেখে আপনারা ভাবছেন হয়তো এটা পসিবল নয়। কিন্তু আজকের দিন দেখে যদি ভাবেন স্বপ্ন পসিবল নয়, স্বপ্ন তো আজকের জন্য নয়, স্বপ্ন তো পরে আসবে, ফিউচার। তো স্বপ্ন প্রত্যেকটি পসিবল। আজকে আমরা যে অপরচুনিটি কথাবার্তা বলবো, এই অপরচুনিটির হাত ধরেই পসিবল। এবার দেখুন আপনার স্বপ্ন হারিয়ে যাচ্ছে কেন। দেখুন, আপনার ড্রিম সার্কেলটা এখানে পিকচারে বুঝতে না পারে বলে দিচ্ছি। ড্রিম সার্কেল হয় আপনাদের ইচ্ছার একটা গন্ডি হয়। সেই গন্ডিটা কিরকম হয়? একটা ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, গুড লাইফস্টাইল হবে। লাইফস্টাইল হয় মানে কি? যখন যা চাইবো কিনতে পারবো, ছেলে মেয়ের পড়াশোনা ভালো করাতে পারবো, যে যে ভালো স্কুলটা আমার মনে হয় দেখেছি আমার আশেপাশে আছে বা একটু দূরে গেলেও পাওয়া যায়, সেখানেই যেন ভর্তি করতে পারি, আমরা যেন ঘুরতে যেতে পারি। এবার আমি দেখেছি অনেকে, আমার আমার প্রফেশনে দেখেছি অনেকে ঘুরতে যায়, অফিসের মাধ্যমে যায়, বাইরেও যায়, আউট অফ ইন্ডিয়া যায়, গিয়ে ফটো তোলে, কিন্তু একা ফটো তোলে। আরে আপনি ফ্যামিলির সাথেই যখন যেতে পারছেন না, ওখানে আপনি একা ফটো তুলে কি হবে? আপনি ভাবুন তো, আপনি ঘুরতে গেছেন, আমার ফ্যামিলি নেই, আরে কি করেন তাহলে ওখানে গিয়ে? শুধু ফটোই তোলেন আর খেয়ে দিয়ে চলে আসেন, আর কিছু হয় না। ঘোরা তো কিন্তু ঘোরা হয় না। বাড়িতে ভাবেন বাড়ির কি হচ্ছে। এই জন্য ঘুরতে যাওয়া, ট্রাভেল ফ্যামিলি ছাড়া কিন্তু হওয়াই পসিবল নয় ভালোভাবে। ওটা হয় লোককে দেখানোর জন্য হয়, নিজের জন্য হয় না কিন্তু। আর এই সার্কেলটা অনেক বড় হয়। এই ড্রিম সার্কেলটা বড় হয় কোন অর্থে? এইগুলো করতে যে খরচটা লাগে সেইটা অনেক বেশি হয়, আর তার অর্থে আমরা যে ইনকামটা করি ওটা খুব কম হয়। সেই জন্য আমরা ভাবি ওইটুকুনি ইনকামের মধ্যে আমরা কোন স্বপ্নটাকে ফুলফিল করতে পারবো। যেহেতু কোনো স্বপ্ন ফুলফিল হয় না, তখন ভাবি এগুলো আমার জন্য নয়। এইটা আমাদের একটা প্রথম ভুল, যে আমরা এটা ভাবি আমার ইনকামের উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখব। এই জন্য আমরা আমাদের অ্যাক্টিভিটি, কাজ করার ক্ষমতাও কিন্তু কমিয়ে দিচ্ছি। এই জন্য আর তো হবে না। হাতে লাগা আছে
এইবার দেখুন কি ঘটেছে এই লাস্ট 9 থেকে 10 মাসে কি ঘটেছে। আজকে ইনকাম যে আমরা করছিলাম যেটা, তার উপর একটা বড় একটা আঘাত লেগেছে, তার সঙ্গে আমাদের হেলথের উপর একটা আঘাত লেগেছে। কিরকম ভাবে? আপনারা কেউই এটা এক্সপেক্ট করতে পারেননি যে কোনো একটা বছর কেটে যাবে কোনো প্রমোশন ছাড়াই, কাজ বেশি করা সত্ত্বেও, কিন্তু এবছর এটা ঘটে গেছে। আপনারা কখনোই ভাবতে পারেননি যে কোনো একটা বছর হতে পারে বেশি কাজ করা সত্ত্বেও স্যালারি কম পাবেন। এই লাস্ট 9 থেকে 10 মাসে এটা ঘটেছে। ভালো ভালো প্রফেশনে থাকা লোকেরা হয়তো স্যালারি পায়নি, বাধ্য হয়ে কাজ করে যাতে স্যালারি পায়, ইন ফিউচার জবটা টিকে যায়। আর অনেকে স্যালারি কম পাচ্ছে, প্রমোশন তো ভুলেই যান। অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে। যারা সেলফ এমপ্লয়েড হয় বা ডাক্তার লয়ার যারা আছেন, তাদের ওখানে লোকের ভিজিট কমে গেছে, কারণ যারা ওখানে গিয়ে ট্রিটমেন্ট বা ওখান থেকে কোয়ারি যা কিছু করেন, তাদের কাছে টাকা নেই, তারা ওখানে যাবে কি করে? তো এতে হচ্ছে কি, ওভারঅল মার্কেটে ফিনান্সের উপরে বড় প্রেশার এসছে, বড় ইম্প্যাক্ট। আর হেলথ, আজকে আমরা সবসময় হেলথ নিয়ে ভাবতাম আর হেলথ নিয়ে ভাবি, কিন্তু ভাবা শুধু করি, কিন্তু তার বেশি কিছু করতাম না। এই জন্য কি হয়েছে, যাদের হেলথ বেশি ভালো ছিল না, তাদের হেলথ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? ওই সার্ভিসটা এখন অ্যাভেলেবেল হচ্ছে না সবার জন্য। তো ওভারঅল একটা বড় ইম্প্যাক্ট পড়েছে, যেটা আমাদের খুবই লাইফে ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে। একটা হচ্ছে ফিনান্স মানে মানি, একটা হেলথ, ওয়েলথ আর হেলথ এন্ড ওয়েলথ, এই দুটো বড় ইম্প্যাক্ট পড়েছে এই কোভিড-19 সময় জন্য। এবার আমাদের বুঝতে হবে কি করে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি। আর এই ইমপ্রুভ করার সাথে সাথে এরকম ঘটনা আবার ঘটলে কিছু না ঘটে, ওটা থেকে কি করে বাঁচতে পারি। দুরকম হয়। আজকে আবার ধরুন আজকে আপনার সাথে কোনো ঘটনা ঘটলো, আপনি ফিউচারের জন্য এমন কিছু করলে যাতে ঘটনাটা আর ঘটলেও কিছু আপনার ক্ষতি না হয়, এটাকে বলা হয় প্রিপারেশন। আর এটা ফিউচার, এটা কিন্তু অপরচুনিটি দিয়েই শুধুমাত্র হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে না। তাই দেখি জিনিসটা কিরকম ভাবে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি আগেই বললাম কি ঘটেছে, লকডাউনে এত এত মানুষের জব গেছে। এটা কিন্তু দেখুন এপ্রিল মাসে নিউজ ছিল। এবার আজকের দিনে কত কি হচ্ছে আমরা বলতে পারবো না, ঠিক আছে? এবার দেখুন আজকে এর অপরচুনিটি কেন বলছি, আমি প্রথমে বলেছিলাম জব অপরচুনিটি নয়, এটা উত্তর এখানে পেয়ে যাবেন। অপরচুনিটি মানে হচ্ছে কোনো একটা ইনকাম অপরচুনিটি, মানে হচ্ছে ইনকাম যার লিমিটেশন থাকবে না, নো লিমিট। আপনি আপনার লিমিট সেট করবেন, আপনি আপনার স্যালারি ঠিক করবেন, যেটা জবে পসিবল নয়। অপরচুনিটি মানে হচ্ছে কেউ আপনাকে ডান্ডা দেখিয়ে বলবে না এটা করো ওটা করো, আপনি বস ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, যেটা জবে পসিবল নয়। আপনি আপনার অপরচুনিটি যখন ইচ্ছা ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারবেন, যেটা জবে পসিবল নয়। জবে ক্ষেত্রে এটা হয়, এটা তো হয়ই, আপনাকে খেতে হয় অফিসের সময়, খিদে পায়নি তাও খেতে হচ্ছে, আর খিদে পাইয়েছেন খেতে পাচ্ছেন না, এটা আপনারা ফেস করেছেন, আমি জানি। তারপর হচ্ছে জবে প্রতি মাসেই কাজ করতে হয়, আর এক মাসের মধ্যে একদিন দিয়ে কাজ না করে ওটা ওই দিনে টাকা পাওয়া যায় না। এখানে অপরচুনিটি মানে হচ্ছে একবার করে ফেলবেন, আর ওটা কিন্তু বাড়তেই থাকবে, ওখান থেকে ইনকাম আসতেই থাকবে বাড়তে বাড়তে। এটা হলো স্পেশালিটি অফ অপরচুনিটি। এটা স্পেশালি ইনকাম অপরচুনিটি কেন বললাম, এখানে ইনকামটাই প্রায়র, সেটা ইনকাম অপরচুনিটি। এবার দেখা যাক এই ইনকাম অপরচুনিটি আপনার লাইফে কি করে অ্যাড হতে পারে। এবার দেখি আজকে এই যে বুঝে নিই আজকে আমরা কোথায় আছি আর কোথায় যেতে পারি। কোথায় আছি যদি না জানি, আমরা কোথায় যেতে পারবো ওটা বুঝতে পারবো না, আমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমত দেখুন পৃথিবীতে 4 রকম মানুষেরা ইনকাম করে। তারা ইনকাম করে 4 রকমের ভাগ করা যায়। একরকম এমপ্লয়ি, যারা জব করেন, মানে ইনকাম কাজ করলে মাসে শেষে স্যালারি পান, যে স্যালারিটা অন্য কেউ আপনার জন্য ঠিক করে দেয়, তাকে বলা হয় এমপ্লয়ি। সেলফ এমপ্লয়েড মানে কি, আজকে আপনি সারাদিন কাজ করছেন, ইনকাম পাচ্ছেন, যে ইনকামটা আপনি আপনার জন্য সেট করেন, তাকে বলা হয় সেলফ এমপ্লয়েড। যার মধ্যে একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে লয়ার, স্মল বিজনেসম্যান, যার মধ্যে মুদিখানার দোকান, এরকম এক্সাম্পল নিতে পারেন। তারপর হচ্ছে বিগ বিজনেসম্যান, যারা হচ্ছে নাম টাটা বিড়লা, রিলায়েন্স, মাইক্রোসফট, যাদের টিভিতে দেখতে পান,
যারা আপনার লাইফকে কন্ট্রোল করে তাদের বলা হয় বিগ বিজনেসম্যান। আর ইনভেস্টার কারা হন? এনারাই, যারা বিগ বিজনেসম্যান হয়ে থাকে তারাই কিন্তু ইনভেস্টার হন। কেন? ওনাদের কাছে টাকা আছে, আর ওই টাকাটা ওরা টাকাটা খাটিয়ে টাকা তোলেন। ঠিক আছে? ইনভেস্টার মানে এই নয় আপনার কাছে 500 টাকা আছে শেয়ার মার্কেটে লাগালেন। তার মানে হচ্ছে আপনার কাছে যদি 5 কোটি টাকা থাকে তখন ওটা মনে হয় হ্যাঁ ইনভেস্টার হতে পারেন, হয়তো কখনো পারেন, শিওর নয় কিন্তু। এবার দেখুন পার্থক্যটা কি ঘটে। জবের রেস্ট্রিকশন আমি একটু আগে বললাম, তাও একটু ক্ল্যারিফাই করে দিই। লিমিটেড স্যালারি, ইয়ারলি ইনক্রিমেন্ট আপনার হাতে নেই, প্রমোশন আপনার হাতে নেই, রিটায়ারমেন্ট আপনার হতে হবে 60 ইয়ার্স পর, ইনকাম নেই, জিরো ইনকাম, যখন টাকা দরকার সবথেকে বেশি তখন আপনার হাতে টাকা নেই, পেনশন নেই। আর কম্প্রোমাইজ লাইফ কেন? ইনকাম যখন লিমিটেড করেছেন, ঠিক আছে, তো লাইফটা লিমিটেড হবে। আর ইনকাম করার জন্য ভেবে দেখুন, আপনারা 10 ঘন্টা অফিস থাকেন, জার্নি করেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা হয়ে যায়। মানে আপনি মোটামুটি 13 থেকে 14 ঘন্টা আপনি অফিসের জন্য দিচ্ছেন, 8 ঘন্টা ঘুমান, তার মানে হয়ে গেল 22 ঘন্টা, 2 ঘন্টা ফ্যামিলির জন্য। ইনকাম করছি কার জন্য? ফ্যামিলির জন্য। সময় দেন কোথায়? কম, সবথেকে কম ফ্যামিলিতে। একেই বলা হয় কম্প্রোমাইজ লাইফ। আর যারা সেম এমপ্লয়েড হয়ে থাকেন তাদের ক্ষেত্রে সময়ের, তাদের ক্ষেত্রে ইনকামের কোনো রকম কেউ ক্যাপ লাগায়নি, লাগিয়েছে কোথায়? সময়ের ক্যাপ। একজন ডাক্তার খুব বেশি ইনকাম করা সত্ত্বেও প্রতিদিন 24 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। তারপর কি আছে? রিস্ক আছে ইনভেস্টমেন্টে। তাকে ভাবতে হয়, তাকে ভালো কিছু করতে গেলে ভালো কিছু আরো কিছু ইনভেস্ট করে রাখতে হবে যাতে অন্য থেকে বেশি ভালো দেখতে লাগে তাকে। আর কি? হিউজ কম্পিটিশন। পাশের ডাক্তারটা, পাশের চেম্বারে ডাক্তারকে কম্পেয়ার করে দেখে ও কি দিল আমি কি দিলাম, কেন আমাকে বেশি মানে পেশেন্ট টানতে হবে। বা লয়ারের ক্ষেত্রে সেম জিনিস, বা মুদিখানার ক্ষেত্রে সেম জিনিস। তো ঘুমানোর সময় রিস্ক থাকে যে হ্যাঁ আমি কালকে ভালো পেশেন্ট পাবো তো, ভালো কাস্টমার পাবো তো, ভালো ক্লায়েন্ট পাবো তো। আর যারা বিগ বিজনেসম্যান হয়ে থাকে তারা কি করে? আমাদের মতন বুদ্ধিমান মানুষদের বলে এসো জব দেবো, আর আমরা যাই, আমাদের কাজের ওপর 20% স্যালারি দিয়ে রেখে ম্যাক্সিমামটা ওরা এনজয় করে। আর ওনারা কখনোই চিন্তা ভাবনা করে না চেঞ্জ করতে মানে কি? ওনারা একটার পর একটা প্রজেক্ট লঞ্চ করে যায়। এতে কি হয়? অনেক রকম ইনকামের সোর্স তৈরি হয়। দেখুন, এমপ্লয়ি বা এমপ্লয়িরা কি করে থাকে? একটা ইনকাম থেকেই 1 লাখ 2 লাখ ইনকাম করছে। কোনো কারণে ওটা বন্ধ হয়ে যায়, তাহলে 1 লাখ থেকে জিরো ইনকাম। ঠিক? মানে একেবারে রাস্তায়। যারা বিগ বিজনেস হয়ে থাকে তারা 1 লাখ ইনকাম করতেই চায়, তারা ওটা 100টার জায়গা থেকে ইনকাম করে। তাহলে হলো কি, একটা বন্ধ হলে কি যায় আছে, আরেকটা খুলে নেবো। তার মানে মাল্টিপল সোর্স অফ ইনকাম হতে হবে। যার মাল্টিপল সোর্স অফ ইনকাম, তার রাত্রে ঘুমটা ভালো হয়। তাহলে দেখা যাক ভালো ঘুম কিভাবে করতে পারি আমরা। এবার দেখুন কি করে এই বিগ বিজনেসম্যান ইনভেস্টাররা লাইফটাকে এনজয় করতে পারে, আর আমরা কিভাবে লাইফটাকে এনজয় করতে পারি না, কেন? ডিফারেন্সটা বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। আজকে যারা এমপ্লয় হয়ে থাকে তারা কিন্তু স্কিল হয়, হার্ড ওয়ার্কিং হয়, লয়াল হয়, সিনসিয়ার হয়, কিন্তু এন্ড অফ লাইফ কি হয়? ব্রোক হয়। কেন? বেসিক্যালি কিছুই থাকে না জীবনে। এটা কেন ঘটে? যদি আপনি কোনো বিয়ে বাড়িতে যান, গিয়ে শুনলেন এরকম ভাবে 95টা মানুষের 95টা মিষ্টি 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, আর বাকি 5টা দেওয়া হয় 95টা লোকের মধ্যে, কি হবে? যে বাকি 95 লোক বসে থাকবে যাদের মধ্যে 5টা মিষ্টি ভাগ করে দেওয়া হবে, যুদ্ধ লেগে যাবে। আমরা সেই যুদ্ধটাই করি। পৃথিবীতে অনলি 5% ওয়েলথের জন্য 95% মানুষ যুদ্ধ করছে। তাদের মধ্যে তারাই হচ্ছে এমপ্লয় বা সেম এমপ্লয়েড। তাই তারা কিন্তু প্রত্যেক দিন চিন্তা থাকে কালকে আমার ইনকাম থাকবে তো। আর আমাদের ইনকাম অ্যাক্টিভ ইনকাম, কি কাজ করে টাকা না করে নেই। আর আমরা কি টাইম ট্রেডিং করি। আজকে টাইম ট্রেডিং মানে কি একটা কথা এটা বুঝিয়ে দিই। টাইম ট্রেডিং মানে ধরুন আজকে আপনার ইনকাম ধরলাম 30,000 টাকা। 30,000 টাকা মানে হচ্ছে আপনি প্রতিদিনে, প্রতি মাসে 30 দিন থাকে, তাহলে প্রতি 30 দিন মানে কি একদিনে আপনি ইনকাম করছেন 1,000 টাকা করে। 30,000 টাকা ইনকাম হয় মান্থলি। আর দিনে আপনি 10 ঘন্টা জব করছেন, তার মানে পার আওয়ার আপনার ইনকাম কত হচ্ছে? 100 টাকা।
আপনি আপনার কোম্পানিকে বলেছেন, দেখুন স্যার, আমার না প্রতি ঘন্টায় আমি আমাকে আপনার জন্য 100 টাকায় বিক্রি করে দিলাম। এই কথাটা বিক্রি করে দেওয়ার মানেটা বুঝিয়ে দিই। এমপ্লয়ি মানে কি? বাংলায় কি বলে? এমপ্লয়ীদের বলা হয় হিন্দিতে নৌকর, বাংলায় কি হয়? চাকর। তো আমরা যারা এমপ্লয়ি হয়ে থাকি তারা কিন্তু চাকর হয়ে থাকি বাংলায়। সোজা কথা। খুব দুঃখ লাগলে এটাই সত্যি কথা, আমার চাকর। চাকররা কি বলে? আমি আমাকে বিক্রি করছি এই টাকাতে বিক্রি করব। এটাই হলো আমরা আমরা এটা কি করলাম? আমার সময়টাকে আমি বিক্রি করলাম। সব থেকে ভ্যালুয়েবল জিনিস পৃথিবীতে সময়, ওটা আমরা বিক্রি করতে পারি। ভেবে দেখুন, তাহলে আপনারা কত কি বিক্রি করতে পারবেন ইন ফিউচার? যে সবথেকে দামি জিনিসটা বিক্রি করতে পারে জীবনের, কিন্তু অন্য কিছু বিক্রি করতেই পারবে ইজিলি। এটা কিন্তু আপনাদের ক্যারেক্টার, ভালো একটা ক্যারেক্টার আছে আমাদের মধ্যে যে আমরা সবকিছু বিক্রি করতে পারি। এবার যারা বিগ বিজনেস হয়ে থাকে আর ইনভেস্ট কি হয়ে থাকে, কি করে? তাদের মধ্যে কি আছে? খুব কম লোক, তারা অনেক বেশি ওয়েলথ, টাকা পয়সা অনেক বেশি আছে, সেজন্য ওরা টাকাকে নিয়ে খেলা করে। কিছু করার নেই, তো অনেক টাকা, ভেবে দেখুন না। তো ওই জন্য দেখুন টাটা বিড়লা আম্বানিকে রাস্তায় দেখবেন না, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। কখন কোথায় আছে কি জানে। ওদের কোম্পানি জব করা লোকেরা কিন্তু টাটা ট্রেনে ঝুলছে। তারা প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকাম মানে কি? তারা অন্যকে খাটিয়ে অন্যের টাকা টাইম দিয়ে ইনকাম করে। মানে ধরুন কি হয়, আজকে 5,000 লোক কাজ করছে টাটা কোম্পানিতে, সেখান থেকে 5,000 লোকের ওপর সময়টাকে ওরা টাকাতে ইনকাম কনভার্ট করে দিচ্ছে। একে বলা হয় টাইম কম্পাউন্ডিং। মানে সময়টাকে বাড়িয়ে বাড়িয়ে একটা লোককে রাখলো অফিসে, মানে 8 ঘন্টা তার থেকে কিনে নিল। একে বলে টাইম কম্পাউন্ডিং। যত বেশি লোককে রাখবে তত বেশি তাকে সময় কিনবে। এই জন্য তারা কিন্তু লাইফে হ্যাপি হয়। আর এখন যায় আসে না কি ঘটলো পৃথিবীতে, কে মরলো, কে গেল, কে আসে, যায় আসে না। ভেবে দেখুন, ম্যাকডোনাল্ড যে ওনার, যিনি তৈরি করেছিলেন ম্যাকডোনাল্ডকে, সে কিন্তু এখন মাটির নিচে শুয়ে আছেন। কিন্তু তার কোম্পানি কোথায় আছে? একটা বড় একটা জায়েন্ট একটা। এটা কিন্তু ব্যাপার। এরপর দেখি আজকে তাহলে রহস্যটা কোথায় লুকিয়ে আছে? রহস্য লুকিয়ে আছে ওই যে টাইম ট্রেডিং এ নয়, টাইম কম্পাউন্ডিং এ। আজকে আমরা টাইম ট্রেডিং করে কি পেয়েছি দেখে নিই, তাহলে বুঝবেন যে কতটা আপনি লস করছেন, কতটা আপনার ক্ষতি হচ্ছে জীবনে। যারা এমপ্লয় বা সেম এমপ্লয় হয়ে থাকে তারা কি করে? টাইম ট্রেডিং করে, 10 ঘন্টা সময় দিয়ে কাজ করে, 6 দিন যদি সপ্তাহে কাজ করে, 60 ঘন্টা, বছরে 52টা সপ্তাহ হয়, 2 সপ্তাহ ছুটি ধরলাম, 50 সপ্তাহে কাজ করলে 3,000 ঘন্টা হচ্ছে তার সময়। তো আজকে মোটামুটি দেখা যায় ভারতে, আমাদের ভারতবর্ষে কম করে 40 ইয়ার্স জব করে। না হলে বেশি করতে পারলে তো অসুবিধাই নেই। ঠিক আছে? তো মানে এরকম অবস্থা এখন আমাদের দেশে। সেই জন্য আমাদের চিন্তা ভাবনাটা বেশি ওপেন রাখতে হবে আজকে। তাহলে ভেবে দেখুন, একজন মানুষ সারা জীবনে যে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, সারা জীবনে সে 1,20,000 ঘন্টা সে কাজ করলো। এবার আপনি ভেবে নিন 1,20,000 ঘন্টা, আর আপনাকে আপনার সময় বলে দিয়েছি, সময় তো 1 ঘন্টা কত টাকা ইনকাম হয়? কখনো আপনার 100 টাকা, কখনো 200 টাকা। এটা মাল্টিপ্লাই মানে গুণ করে দেবেন, বুঝে যাবেন আপনি সারা জীবনে কত ইনকাম করতে পারেন। 30,000 টাকা ইনকাম করা মানুষের সারা জীবন ইনকাম কত হবে? ভেবে নিন। ঠিক আছে? এরপর দেখে নিন যারা রাইট কোয়াড্রেন্টে আছে তাদের ক্ষেত্রে কি হয়? তারা কি করলো? দেখলো যে টাকা আছে, কোটি কোটি টাকা আছে। আমাদের মতো মানুষকে বললো, ভাই তোমাকে না আমি স্যালারি দেবো। কত দেবো? 10,000 দেবো, 20,000 দেবো। আমরা তো ওয়েট করে আছি। চলে গেলাম ওনাদের কাছে, 10,000 স্টাফ হয়ে গেল, 10 ঘন্টা সময় দিয়ে কাজ করে এলাম। একদিনে ওনারা কি করলেন? 1,00,000 জব আওয়ার সময় তৈরি করে ফেললেন। আমরা সারা জীবনে যেটা করি ওরা একদিনে করে। তা ভাবুন, সময়, টাইম ইজ মানি, টাইম কার বেশি হলো? তাহলে একদিনে যদি একদিনে 1,00,000 ঘন্টা হয়, তাহলে আজকে সে যদি আবার মনে করে আমার তো অনেক ঘন্টা আছে, আরো কিছু লোককে কিনে ফেলি, তাহলে আরো কিছু লোককে কিনে ফেললো, আমাদের মধ্যে লোকে কিনে ফেললো। এটা কেনা বলে কিন্তু আসলে। কেন? ওই সময় আপনি কিছু করতে পারেন না, অফিসের কাজই শুনতে হয়, মানে কেনা। তো তার মানে কি হলো? আপনি আপনার ইচ্ছায় তারা কিন্তু টাইম কম্পাউন্ড করছে, আপনার সময় কিনে নিচ্ছে, কিনে আপনাকে খাটাচ্ছে, খাটিয়ে তারা কিন্তু প্রফিট এনজয় করছে। আপনারা যারা প্রাউড ফিল করেন, আমরা প্রাউড ফিল করি না, আমরা খুব ভালো কোম্পানি জব করি, কোম্পানি আমাকে খুব দেখে।
সত্যি কথা হচ্ছে এই, আমি যেহেতু কোম্পানির প্রজেক্টে আউটসোর্সে আছি, আমি জানি যে ভালো ভালো কোম্পানি যারা আছে, যারা মনে করেন টিসিএস, সিটিএস, ইনফোসিস, মাইক্রোসফট, তারা কোনো প্রজেক্টকে সাইন করে, ধরুন $100 সাইন করলো। $100 থেকে ওইখানে যে লোকটা কাজ করবে $100 ইনকাম তৈরি করার জন্য, তাকে দেয় $20। মানে আপনার থেকে যতটা ইনকাম কোম্পানি করে তার মাত্র 20% আপনাকে দেয় স্যালারি। তাহলে ভাবুন তো, কোম্পানি কি আপনাকে ভালোবাসে, এটা নিজেকে ভালোবাসে? এটা মাথাটা বার করে দিন, কোম্পানি আপনাকে ভালোবাসে, কোম্পানিকে আপনি হয়তো ভালোবাসেন, কোম্পানি আপনাকে ভালোবাসে না। তো ভালোবাসলে কোম্পানি ওনার যেরকম লাইফস্টাইল থাকতো তার আপনারও থাকতো, তাই হয় না? তো আপনারা মাথা থেকে বার করুন এটা। তাহলে দেখতে হবে কোম্পানি, ওরা যাকে ভালোবাসছে, মনে করছে কোম্পানিটা খুব ভালো, ওদের মতো ইনকাম কিভাবে করতে হয় জেনে নিতে হবে। কি করে? আমাদের টাইম কম্পাউন্ডিং সিস্টেমটাকে বুঝে নিতে হবে, আর এই সিস্টেমটা বুঝে নিয়ে আমাদের জীবনে এটা অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা এই টাইম কম্পাউন্ডিং জিনিসটা বুঝে নিয়ে আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আমরা কিন্তু টাটা বিড়লা মতন ইনকাম করতে পারবো। তার মানে এই নয় টাটা বিড়লা আম্বানি হয়ে যাব। ওদের মধ্যে ইনকাম মানে কি? টাইম কম্পাউন্ড করে স্বপ্নগুলো ফুলফিল করতে করতে কোনো টেনশন ছাড়াই রাত্রে ভালো ঘুমোতে ঘুমোতে জীবন কাটাতে পারবো। ঠিক আছে? এবার দেখা যাক কি করে সেই টাটা বিড়লা আম্বানি হয়েছে। এখন টাটা বিড়লা আম্বানি হয়েছে, প্রথমত হচ্ছে দেখুন, আজকে আমরা কি করেছি, টাটা বিড়লা আম্বানি করেছি। এক্সাম্পল ধরুন, আজকে টাটা বিড়লা আম্বানি কি করে? কিছুই করে না, তারা কিন্তু একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, আর যে প্রোডাক্টগুলো আমরা কিনি তাদের থেকে। ভেবে দেখুন, তাদের কাছে আমরা জব করি, তাদেরকে টাকা দিচ্ছি, আবার তাদের জিনিসপত্র কিনছি, তাদেরকে আবার টাকা দিচ্ছি। তো কি হয়, আজকে তাদের জিনিস ব্যবহার করার মাধ্যমে আমরা কি করছি, তাদেরকে ইনকাম দিচ্ছি। একটা এক্সাম্পল দিয়ে দেখে নি, একটা উদাহরণ দেখুন। এখানে আপনি যখন কিছু কিনতে যান, আপনি দেখেন কে কিনেছে আর কেমন লোকে কি বলছে। এখানে দেখুন ফেসবুক আর অ্যামাজন, এদের কোনোদিন দেখেছেন দোকান খুলেছে? খুলে না। ওরা দেখেছে জিনিসটা বিক্রি করা নিয়ে কথা, দোকান খোলা নিয়ে কথা না, বিক্রি যেমন হোক না হোক। অ্যামাজন আর ফেসবুক কি করেছে, এরা কিন্তু সোশ্যাল নেটওয়ার্ককে ইউজ করেছে। আজকে আমি এই কথাটা অনেকে বলে যে নেটওয়ার্ক না আমার কেমন কেমন লাগে শুনতে। আচ্ছা বলুন তো, একটা মানুষের নাম করুন যারা আজকে ইন্টারনেট ইউজ করে আর অ্যামাজন বা ফেসবুক ইউজ করে না। নেটওয়ার্ককে তারা ভালোবাসে, মুখে বলতে লজ্জা পায়। এটা হলো প্রবলেম। কেন? নেটওয়ার্ক না থাকলে সে ফেসবুক করতো না, ফেসবুক অ্যাকাউন্ট করতো না, গুগলে অ্যাকাউন্ট করতো না, আর ফ্লিপকার্ট বা অ্যামাজনে কেনাকাটা করতো না। তো তারা কি করে, যখন কিছু কিনতে যায় অ্যামাজন বা ফেসবুকে অ্যাড দেখে কিনতে যায়। আর ফেসবুক কি করে, ওদের কাছে অনেক লোকের ডেটাবেস আছে, তারা কি করে অ্যামাজন বা ফ্লিপকার্ট বা রিলায়েন্স বা টাটাকে বিক্রি করে দেয়। তাতে কি হয়, আপনাদের দেখবেন মোবাইলে ফোন আসে, আপনি কি এটা নেবেন? কে দিয়েছে? এরাই তো দিয়েছে। তো আজকে কি হয়, আপনাকে এনারা নেটওয়ার্কের মার্কেটের হিসেবে ইউজ করছে, করে আপনাকে অর্ডার করাচ্ছে, করিয়ে উইদাউট এনি আউটলেট এরা কিন্তু দোকান তৈরি, ভার্চুয়াল দোকান তৈরি করে জিনিস বিক্রি করে দিচ্ছে। আর ভেবে দেখুন, পৃথিবীতে সব থেকে বড় রিটেলার শপটা কে? অ্যামাজন, ট্রিলিয়নিয়ার। কার জন্য? আপনার জন্য। তাহলে অনলাইন, তার মানে কি, নেটওয়ার্ক বিজনেস করে কোটিপতি কারা কারা হয়েছে? যেমন ধরুন ফেসবুক, অ্যামাজন, তার নেটওয়ার্ক বিজনেস করে ইনকাম বিশাল করা যায়। তাহলে এবার দেখা যাক কিভাবে আজকে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে। এবার দেখুন, আমরা ইনকাম করি কেন? আমাদের লাইফে এক্সপেন্স আছে, বাকি সব স্বপ্ন পূরণ করতে হয় বলে ইনকাম করি। মাসে শেষে, মাসে প্রথমে ইনকাম ঢোকে একবার আর বেরিয়ে যায় বারবার। দুঃখটা ওখানে। আপনারা কিন্তু ইনকাম পাওয়ার সময় প্রথমেই মনে হয় কোথায় কোথায় টাকাটা যাবে, আর ইনকাম পাওয়ার পরেই মনে হয় শেষ হয়ে গেল। তো অনেকভাবে খরচ হয়ে যায়। আবার দেখুন, আমরা এখন অনেকে ভাবি যে ব্যাংকে বা সেভিংস করলে না ইনকাম আমাদের, আমরা কিন্তু লাইফে সিকিউর থাকবো। ভেবে দেখুন, আজকে 100 টাকায় যে বাজারটা করতে পারছেন, আজ থেকে 1 বছর পর উইথ ইন্টারেস্ট ওই টাকায় আপনি কি বাজারটা, ওই সেম বাজারটা করতে পারবেন?
কিছু নয়, 1 বছর ভেবে ছেড়ে দিন, 1 মাস পর করতে পারবেন না, তো 1 বছর ভাবছেন কি জন্য? তার মানে কি, সেভিং ইজ অপশন বাট ইজ নট আ ফ্লেক্সিবিলিটি। আর কি আছে, আমরা যখন ভাবি আর কি শেয়ার মার্কেট আর রাখবো, ও লাভ নেই, লাভ যখন নেই তো টাকা ঢেলে লাভ নেই, লসই লস। বিজনেস করতে যাব, সেখানে ইনভেস্টমেন্ট করে টাকা লাগবে, টাকাও নেই। তো আলটিমেট কি হয়, আমরা কিন্তু যে ওয়েতে চিন্তা ভাবনা করি ইঞ্জিনিয়ারিং লাইফে, সেই লাইফটা কিন্তু আমার সেই ইনকাম অপশনটা কিন্তু আমাকে ফ্লেক্সিবিলিটি দেয় না, কিন্তু ভাবি। এবার দেখা যাক আজকে ফ্লেক্সিবিলিটি দেয় কি করে, এটা বুঝে নেওয়া যাক কি করে ইনকাম, কি করে আমরা আমাদের লাইফ ফ্লেক্সিবিলিটি অ্যাড করতে পারি। 3 রকম লোকের নাম লিখি দেখুন। একজন ইনকাম করে 5,000 টাকা, একজন ইনকাম করে 50,000 টাকা, একজন ইনকাম করে 1 লাখ টাকা ইনকাম, 5 লাখ টাকা ইনকাম করে। এবার আমি 3 জন লোকের একটুখানি ভেবে দেখুন, 3টে লোকের ইনকাম যে করছে খুব বাজে নয়, কিন্তু খুব ভালো ইনকাম করছে। কিন্তু এই ভেবে দেখুন যে 5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, তারা কিন্তু যে 5,000 টাকা মান্থলি ইনকাম করে, তারা কিন্তু সারা জীবনে 24 লাখ টাকা সে ইনকাম করলো। কিন্তু খবর নিয়ে দেখুন তো তার ব্যাংকে কিছু থাকে কিনা, ব্যাংক পুরোপুরি অলমোস্ট জিরো হয়ে থাকে। যে এখানে যদি দেখেন 50,000 টাকা যে ইনকাম করছে, সে ওই মোটামুটি ধরে নিন 2.4 করোড় ইনকাম করলো, তার ব্যাংকে না কিছু কিছু থাকে। তার মানে কি দাঁড়ালো, ইনকাম বাড়লে সেভিংস বাড়ে, ইনকাম যদি আপনার না বাড়ে সেভিংস বাড়বে না। কোথায় চিন্তা ভাবনা লাগাবো, ইনকাম বাড়াতে। যদি এখানে দেখুন 5 লাখ যে ইনকাম করে মান্থলি, সে কিন্তু খুব কষ্ট করলেও 4 লাখ জমাতে পারে। কেন বলুন তো, খরচ করার জায়গা নেই তো। এটা হলো আমাদের আসল বোঝার জায়গা, আমরা কি করে ইনকামটা বাড়িয়ে নেবো, অটোমেটিক সেভিংসে বেড়ে যাবে। তাহলে দেখা যাক আমরা কি করে খরচ করে ফেলি। কেন, যদি জেনে যাই খরচ কি করে করি আর খরচ করার পর কোথায় টাকাটা যায়, তাহলে কিন্তু আমরা স্মার্ট হব আরো বেশি। দেখুন আমরা কি করি, নর্মালি আমরা একটা ট্র্যাডিশনাল বিজনেস নেটওয়ার্কে আছি। সেই নেটওয়ার্কটা কিরকম বলা হয়, সেটা হচ্ছে কেউ ম্যানুফ্যাকচার বা কোম্পানি যে আছে জিনিস তৈরি করার পর ও মার্কেটে ছেড়ে দেয়। স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার হাত হয়ে আমাদের কাছে আসে, কাস্টমাররা কিনি। 40 টাকা তৈরি হওয়া জিনিসটা আমরা কিনি 100 টাকাতে। মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেল থাকে, তারা কি করে, আমাদেরকে টিভিতে বা কোনো একটা মিডিয়াতে প্রমোট করে, ফেসবুক, অ্যামাজন বা টিভিতে প্রমোট করে। করার জন্য কি হয়, আমরা কনভিন্সড হই, কনভিন্স হওয়ার পর আমরা কিনে নিই। কি হয়, 40 টাকা তৈরি হওয়ার জিনিসটা 60 টাকা বেশি দিয়ে আমরা কিনি, কিন্তু 60 টাকা বেশি হওয়ার জন্য ওইটা কিন্তু মাঝখানে যারা লোকরা আছে, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেল, রিটেলার আর অ্যাডভার্টাইজমেন্ট যে চ্যানেল আছে, তারা কিন্তু প্রফিটটা এনজয় করে। কিন্তু তার জন্য জিনিসটার দাম বা জিনিসটার মান বা গুণ কিছু বাড়ে না। এবার দেখা যাক আমাদের লাইফে কি করে ইম্প্যাক্ট করে। যদি আপনি এইভাবেই খরচ করতে থাকেন আরো 10 বছর বা 1 বছর বা 20 বছর, কি ঘটবে, 40 বছরের মধ্যে আপনি 10,000 টাকা প্রতি মাসে খরচ করি ফ্যামিলির জন্য, এইভাবে না ফ্যামিলিতে খরচটা হচ্ছে, কিন্তু সত্যিকার ফ্যামিলিতে খরচ হচ্ছে না। কেন, এর 60% টাকা আপনি দিচ্ছেন এই লোকদের ডোনেশন, আননোয়িংলি, তাই চেনেই না। 12 মাসে যদি দেখেন 72 দিয়ে দিচ্ছেন, 40 ইয়ার্স জব লাইফে আপনি 28 লাখ টাকা দিয়ে দিলেন, অলমোস্ট 29 লাখ টাকা দিয়ে দিলেন। কাদের, যাদের আপনি চেনেই না। থাকলে ব্যাংকে কেমন লাগতো। এইটা আপনারা করে আসছেন, কেন আজকে যদি সত্যি করে না আসতেন, তাহলে আপনার বাবা, আপনার দাদু এইখানেই ছিলেন, তাহলে আপনার ব্যাংকে অ্যাটলিস্ট এখন 1 কোটি টাকা থাকার কথা ছিল, নেই। মানে আপনি এখানে থেকে গরিব হয়েছেন, সোজা কথা, চিন্তা করার কিছু নেই, সত্যি। দেখা যাক কি করলে এখান থেকে বেরোতে পারবো। এবার দেখা যাক এই টাকাটা বাড়ানোর রাস্তা কি। ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে কি, কোম্পানি বললো যাদের আমি টাকা দিচ্ছি তারা কিন্তু জিনিসটা ইউজ করে না, তারা কিন্তু বিক্রি করতে হেল্প করছে শুধুমাত্র। কিন্তু আজকে কারা কেনে, কাস্টমার কেনে। কাস্টমারই তো আসল ভগবান কোম্পানির কাছে। কোম্পানি ভগবান কে, কাস্টমার। কাস্টমার কেনে বলে কোম্পানি তৈরি করে, আর কাস্টমার কেনে বলে কোম্পানি প্রফিট করে। মাঝখানে লোকেদের কি দরকার, এই জন্য চলে এলো ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এতে কি হয়, কোম্পানি বলো ভাই দাদা দেখুন কোনো চিন্তা নেই, আমি আপনাকে জিনিসটা আপনার ঘরে পৌঁছে দেবো, তাহলে মাঝখানে টাকাটা আমি এদের দিচ্ছিলাম, যারা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সেই টাকাটা আপনাকেই ঘুরিয়ে দেবো। তাহলে কেমন লাগে ভেবে কিন্তু, যদি এটাই ঘটে আপনার সঙ্গে, তাহলে আপনি কিন্তু কম করে এইভাবেই জাস্ট দোকান চেঞ্জ করার মাধ্যমে
আপনি পেলেন কত টাকা? ব্যাংকে কম করে 29 লাখ টাকা জমে গেল, যদি আপনার খরচ মান্থলি 10,000 টাকা হয়তো। তাহলে ভাবুন, আজকে আপনার ব্যাংকে এই টাকা থাকতে পারে শুধুমাত্র দোকান চেঞ্জ করে। ট্র্যাডিশনাল সিস্টেমের নেটওয়ার্ক থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে এসে এই প্রফিটটা ছোট করতে পারেন। এবার দেখা যাক এটাকে আপনি আরো কি করে এনজয় করতে পারেন। আজকে আমরা দেখুন মোটামুটি একটা মধ্যবিত্ত ঘরেতে এফএমসিজি প্রোডাক্ট মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেগুলো কিন্তু আমাদের ডেইলি লাগবেই। আজকে যতই প্যান্ডেমিক সিচুয়েশন আসুন না কেন, যাই ঘটে যাক না কেন, দাঁত মাজবেন, সাবান মাখবেন, শ্যাম্পু করবেন, এগুলো করতে বাধ্য আপনি। তো আজকে এগুলো এগুলো যদি আপনারা ব্যবহার করেন, ঘর দোর পরিষেবা থেকে দেখুন, এগুলো যদি করেন, তাতে দেখা যায় মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে 2 থেকে 5,000 টাকা মোটামুটি খরচ হয়ে থাকে মান্থলি। কারণ কম বেশি হয়, আমি কম বেশি ধরছি না, আমি অ্যাভারেজ ধরলাম। এবার এইভাবে কি হয়, একটা কোম্পানি বললো যে আমি তো ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের কোম্পানি, আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার খুঁজছি, যারা আমি তাকে দেবো, আপনারা আমার সঙ্গে যদি আসেন তাহলে আপনাদের এই মিনিমাম একটা 26% ইনিশিয়াল প্রফিটে আপনি জিনিসটা পাবেন। ভাবুন তো কতটা আপনি এনজয় করতে পারেন ডে ওয়ান থেকে। আজকে আপনি দোকান থেকে কিনছিলেন 100 টাকাতে কিনছিলেন, কিন্তু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন এলে কি হলো, 100 টাকা থেকে 26 টাকা আপনার ব্যাংকে চলে গেল। কেমন লাগলো ভেবে দেখুন। আপনি কিনতে আজকে আপনার যদি মুদিখানার দোকান যদি হয়ে থাকে 1,000 টাকা, ওখান থেকে 260 টাকা ব্যাংকে পৌঁছে গেছে। এটা আপনার আজ থেকে হতে পারে। এইটাই স্পেশালিটি আজকে এখানে। এটার অনেক রকম ভাগ হয়। আমি যেখানে দেখেছি দেখুন, রিটেল প্রফিট হয়, ট্রেড ডিসকাউন্ট হয়, সিএসআই কাস্টমার ইনসেন্টিভ হয়, ওগুলো ভাগ আছে। এগুলো আস্তে আস্তে পরে এক্সপ্লেন করবো। কিন্তু এটা বুঝে নিন যে খরচ করলে এখানে ইনকাম হয়। আজ পর্যন্ত যেখানে আপনি ছিলেন সেখানে ইনকাম হতোই না, উল্টে বেরিয়ে যেত সবকিছু। এখানে খরচ করে ইনকাম হয়। এবার দেখা যাক যে এখানে এই অপশনটা কে দিচ্ছে। অ্যামবে ইন্ডিয়া, অ্যামবে গ্লোবাল হচ্ছে কোম্পানি মেন। আজকে ইন্ডিয়াতে এর নাম অ্যামবে ইন্ডিয়া। অ্যামবে কোম্পানি আমাদের সুযোগ দিচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এসে আমরা আমাদের দোকান চেঞ্জ করার মাধ্যমে একটা হিউজ ইনকাম তৈরি করতে পারি। শুধু দোকান চেঞ্জ করব মানে আমি আমার ইউজ করা জিনিস যেগুলো করতাম সেগুলো চেঞ্জ করার মাধ্যমে। তাহলে আপনি কিন্তু আলাদা কিছু করলেন না, শুধু দোকান চেঞ্জ করলেন, যেটা আপনি কালে করতেন আজকেও করলেন। স্পেশালিটি আলাদা কি হলো, ব্যাংক ব্যালেন্স বাড়লো আপনার। এতে কি হয়, যখন আপনি এলেন আজকে এর মাধ্যমে কি হবে, বিজনেসটা আপনার যখন আসবেন অ্যামবে আপনাকে হেল্প করবে, 24 আওয়ার বিজনেসটা হেল্প করবে করতে, আপনাকে ফ্রিতে ট্রেনিং দেবে, আপনাকে বিজনেসটা করতে সাহায্য করবে, আপনাকে টিম আপনাকে যে যিনি শেখাবেন তিনি থাকবে আপনার সঙ্গে। এতে হবে কি, আপনার মাধ্যমে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি হবে। সেই কাস্টমার নেটওয়ার্কের মাধ্যমে আপনার একটা, যেমন আপনি বললাম আগে আমরা নেটওয়ার্কের মধ্যেই আছি, কিন্তু অন্য নেটওয়ার্কে ছিলাম, যখন আপনি বিজনেসে আসছেন আপনি আপনার কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন আপনার প্রফিট বাড়ানোর জন্য, ফ্রি করার জন্য জিনিসটা আপনার কাছে। ফর এক্সাম্পল, আজকে আপনি জিনিসটা কিনে 2,000 টাকা জিনিসটা কিনছেন, আপনি চাইলে কাস্টমার নেটওয়ার্ক বাড়িয়ে 2,000 টাকা জিনিসটা ফ্রিতে করতে পারেন। মানে আজকে আপনার ফ্যামিলিতে খরচ 10,000 টাকাই হচ্ছিল, এটা আপনি চাইলে পরের মাস থেকে এই 10,000 টাকা ফ্রি করে ফেললেন, পুরো টাকাটাই বেঁচে গেল। 10,000 টাকা প্রতি মাসে বেঁচে গেলে কেমন লাগবে বন্ধু? কিন্তু কতটা বাঁচবে তাহলে? খরচ জিরো, আপনার কোনো খরচই নেই আপনার লাইফে। এটা হলো আপনার এই সুযোগটা আপনাকে দেবে। তো এখানে প্রথমে কাস্টমার কেউ জয়েন করে অ্যাজ এ এডিআর, মানে অ্যামবে ডাইরেক্ট রিটেলার হিসেবে জয়েন করে, তারপর বিজনেস বাড়ার রেসপেক্টে তাকে কিন্তু অ্যামবে কেপিএমজি ট্রেনিং এর মাধ্যমে তাকে কিন্তু অ্যাপ্রুভ করে, সার্টিফাই করে এডিআর মানে অ্যামবে ডাইরেক্ট সেলারে কনভার্ট করে। এগুলো প্রসেস আছে, এগুলো আপনাকে যিনি ইনভাইট করেছেন তিনি আপনাকে এক্সপ্লেন করে দেবেন আস্তে আস্তে। খুবই সিম্পল প্রসেস, কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। এখানে পুরো টিম আছে আপনাকে গাইড করার জন্য। এরপর দেখুন, দেখা যাক তাহলে ইনকাম কি করে আসছে আপনার। ইনকামে একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাই, তাহলে বুঝবেন যে কি করে আপনার মান্থ ওয়ান থেকে ডে ওয়ান থেকে ইনকাম কি আসতে আরম্ভ করে। আপনি অ্যাজ এডিআর জয়েন করলেন, উইদিন 2 মান্থসের মধ্যে আপনার মোটামুটি যখন বিজনেসটা করতে আরম্ভ করলেন, অ্যামবে ট্রেনিং দিতে শিখতে আরম্ভ করলেন, আপনাকে যখন সবাই হেল্প করছে বিজনেসটা করতে,
তখন আপনার সঙ্গে অনেকে আসছে বিজনেসটা দেখার জন্য বা প্রোডাক্টগুলো দেখার জন্য। যখন এটা আপনার জন্য অ্যাফোর্ডেবল, যখন অন্যের জন্য অ্যাফোর্ডেবল অবভিয়াসলি, তো আজকে তখনই প্রত্যেকে যখন শুনলো তখন তারা কিন্তু দেখলো দোকান চেঞ্জ করলে কিন্তু প্রফিট হয়। তার মাধ্যমে কিছু কাস্টমার তৈরি হলো, কাস্টমার থেকে 100 পয়েন্ট মানে একটা অ্যামাউন্ট অফ 100 পয়েন্ট মানে ওরা ধরে নিন 10,000 বিজনেস হলো আপনার সঙ্গে। তার সঙ্গে আপনার সঙ্গে দুজন বললো যে দুজন মানুষ বন্ধু বললো না আমরা ইনকাম করতে চাই, তারা এরিয়া জয়েন করলেন। তো মোটামুটি দেখুন মোটামুটি আপনার এর মাধ্যমে ওই 200 পয়েন্টের বিজনেস হয়ে যেত, মানে 200 পয়েন্ট মানে রাউন্ড ফিগার ধরে নিন মোটামুটি 20,000 টাকা বিজনেস হয়ে যায়। ওই 20,000 টাকা বিজনেস হয়ে যায়, তাই মোটামুটি দেখুন কাস্টমার সেলস ইনসেন্টিভ বলে একটা ইনসেন্টিভ আপনি আগে স্লাইডে বললাম, ওরা 10 ওরা 0 ওটা 0 to 10% মধ্যে হয়ে থাকে। মোটামুটি আপনার স্ল্যাবের কমিশনের রেসপেক্টে ওটা কিন্তু ডিক্রিজ করতে থাকে। এখানে যদি দেখেন আপনি যখন 3% পৌঁছে গেছেন তখন আপনার এই কাস্টমার ইনসেন্টিভটা 7% থাকবে। যখন 3% পৌঁছবেন না তার মানে তখন থাকবে 10%। মানে অ্যাম্বি বিজনেসে আপনার বেসিক ইনকাম হবে আপনার বিজনেসের উপর মিনিমাম 10% ইনকাম। 10% আপনার মিনিমাম ইনকাম থাকবে। এটা হলো ইউনিক ফিচার, এই অপরচুনিটিটা পৃথিবীতে কোনো বিজনেসে নেই যে আপনার বিজনেসে ডে 1 থেকে 10% প্রফিট, 10% স্ট্রেট হয়ে প্রফিট। তো এখানে একটা অপশন, গ্রেট অপশন। তার সঙ্গে আপনি যখন একটা বিজনেস টিম তৈরি করলেন, টিম থেকে কমিশন সেলস কমিশন থেকে 3% আসে, সেটা মিশিয়ে ট্রেড ডিসকাউন্ট, আপনি যখন কিছু কেনাকাটা করছেন তাই ট্রেড করছেন, ট্রেডের উপর একটা 8% ডিসকাউন্ট থাকে, আমি আগের স্লাইডে দেখিয়েছি। সেটা সবকিছু মিলিয়ে 1,680 টাকা, 1,680 টাকা আপনার কিন্তু একটা ইনকাম চলে আসে। ভেবে দেখুন আজকে যদি আপনার 5,000 টাকা আপনার যদি মাসে খরচ করে থাকেন, করতেন যখন খরচ করতে হয় আগের মাসে যদি অন্য কোম্পানিতে খরচ করেছে 8-5,000 টাকা, কিন্তু আজকে যখন দোকানটা অ্যাম্বেতে এলেন তখন খরচটা কি হলো 5,000 মাইনাস 1,660 টাকা 80 টাকা। তো ভাবুন আজকে আমি দোকান চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার খরচ কমিয়ে ফেলছেন, দোকান চেঞ্জ করার মাধ্যমে কি করছেন খরচ কমাচ্ছেন। তো ইনকাম করছেন মানে খরচটা কমাচ্ছে উল্টো হবে। এই সুযোগটা আমি আপনাকে দিয়ে দেয় ডে 1 থেকে। এরপর দেখুন আস্তে আস্তে আপনার বিজনেস বাড়ছে, দেখলেন আপনার ব্যাংকে টাকা ঢুকলো, তো আপনি এক্সাইটেড, তো আপনি কি করলেন আর বিজনেসটা করতে আরম্ভ করলেন, বিজনেসের ট্রেডিং গুলো বেশি করে দিতে আরম্ভ করলেন। হলো কি থার্ড মান্থে আপনার বিজনেস সেলস বাড়লো, আপনার কাস্টমার বাড়লো, আপনার সেখান থেকে আপনার ইনকাম দেখে আপনার ফ্রেন্ডসরা আপনার প্ল্যান দেখে বিজনেস প্ল্যানটা দেখে দোকান চেঞ্জ করে ইনকাম হয়, কে নাকি আসবে না। তো এখান থেকে অনেকে এডিআর এলো, তারা এডিএস হলেন, কিছু এডিআর আসার পর তারা এডিআর এ 50 পয়েন্ট করেছে, এডিএস 200 পয়েন্ট করেছে, এটা নিয়ে মোটামুটি 600 পয়েন্ট হয়েছে বিজনেস। 600 পয়েন্ট 6%-এ পৌঁছে গেছেন, তার উপর দাঁড়িয়ে একটা সেলস কমিশন সিএসআই আসবে, মোটামুটি 4% আসবে, ডিফারেন্সিয়াল কমিশন আসবে, মোটামুটি প্রত্যেকটা মানুষের উপর থেকে আসবে ডিফারেন্সিয়াল কমিশন। এটা মানে হচ্ছে আজকে আপনার গ্রুপে কিছু মানুষেরা আছে, প্রত্যেকে কোনো একটা ইনকাম লেভেলে আছে, তার থেকে আপনি কতটা ডিফারেন্ট বেশি ইনকাম লেভেলে আছেন, তার মানে কি পার্সেন্টেজ সেলস কমিশনের মধ্যে আছেন, তাকে বলে ডিফারেন্সিয়াল কমিশন। ঠিক আছে, ওটা মোটামুটি দেখুন যদি এখানে দেখেন ইনি এখানে এডিএস যিনি আছেন লেখা দেখুন 200 পয়েন্ট করেছেন, তার 3%-এ আছেন, আপনি 6%, মানে আপনার সঙ্গে ডিফারেন্স কত 3% ডিফারেন্স। এইভাবে ক্যালকুলেট করে দেখা যায় যদি, তাহলে মোটামুটি এখান থেকে 1,920 টাকা আসে। ট্রেড ডিসকাউন্ট 8% ফিক্সড একটা আসে প্রতি মাসে আপনার কাস্টমার সেলসের উপর দাঁড়িয়ে। আর তারপর আপনার মোটামুটি দেখা যায় 2,880 টাকা আপনার মোটামুটি উইদিন 3 মান্থে একটা অ্যাভারেজ ইনকাম মান্থলি চলে আসে। এটা কোনো রকম এরকম বলা নেই যে এটাই আসবে, আপনার উপর দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বাড়ে। ঠিক আছে, মানে আপনার উপর দাঁড়িয়ে আছে, আপনি বলেন এই ইনকামটা আমি প্রথম মাসে পেতে পারি না, হ্যাঁ পারেন, প্রথম মাসে কি ডে 1-এ পেতে পারেন, এটা কোনো রেস্ট্রিকশন নেই কারোর উপর দাঁড়িয়ে। আমি একটা আরবিট্রারি প্ল্যান দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখা, যেটা দেখে আপনারা বুঝতে পারেন ইনকাম কিভাবে আসে। এরপর দেখুন আস্তে আস্তে ইনকাম আপনি বিজনেস বাড়াচ্ছেন, বাড়তে বাড়তে আপনার মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে একটা দেখাচ্ছি স্ট্রাকচার এরকম যদি হয় কি হবে। আপনার কিছু কাস্টমার তৈরি আছে, সেখান থেকে অর্ডার হচ্ছে প্রতি মাসে, কারণ এফএমজি প্রোডাক্ট প্রতি মাসে অর্ডার আসবে, কেউ না কেউ কিছু না কিছু কিনবেই। সেখান থেকে আপনার এখানে আগে ছিল এডিএস 2 জন, এখন এডিএস 4 জন হয়ে গেছে, কেউ 600 পয়েন্টে আছে, কেউ 200 পয়েন্টে আছে, এডিআর আছে, এই মিলে মোটামুটি আপনি 9%-এ পৌঁছে গেছেন, মোটামুটি আপনার 1,800 পয়েন্ট হয়ে গেছে আপনার বিজনেস। 1,800 পয়েন্ট হয়ে যাওয়ার পর কি হয়েছে, আপনার এখান থেকে মোটামুটি সেলস সিএসএ আসছে 1%-এর মতন আসছে, সেলস কমিশন আসছে,
BA5 এসে গেছে, একটা নতুন নতুন পিন আছে, সেটা এসে গেছে আপনার সঙ্গে। ট্রেড ডিসকাউন্ট BA5 এটা আপনার 50% অন কমিশন হয়ে থাকে। এইগুলো যদি অ্যাড করে দেখেন তাহলে আপনার মোটামুটি দেখুন উইদিন 6 মান্থের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থের মধ্যে আপনি কিন্তু অ্যারাউন্ড 8,000 টাকা মতো ইনকাম আপনি জেনারেট করতে পারছেন মান্থলি। তো ভেবে দেখুন আজকে আপনার ইনকাম, আপনার খরচকে তো আপনি ওভারল্যাপ করে গেছেন। আপনার খরচ ছিল 5,000 টাকা থেকে এক্সাম্পল দিয়েছিলাম, আজকে আমার ইনকাম হচ্ছে মোটামুটি 8,000 টাকা মতো। তো কতটা আপনি অ্যাড করলেন লাইফে, আপনার খরচটাকে অফ করে দিলে পুরোপুরি হবে, আর ইনকামটাকে আপনি অ্যাড করলেন লাইফে। তো এটা হলো বিউটি। আপনি এই জিনিসটা ফ্লেক্সিবল টাইমে করতে পারেন, ভেবে দেখুন তো। আর ফ্রি টাইমে করতে পারেন, যেটা কিন্তু অন্য কোনো জব আপনাকে দিতে পারে না অপশনটা। তারপর দেখো আমি একটা দেখাচ্ছি যে কি হতে পারে এক্সট্রা ইনকাম বা ফ্লেক্সিবল ইনকাম আপনাকে কি দিতে পারে স্টেডিলি গ্রো করলে আস্তে আস্তে। এইভাবে যদি আমি যেটা দেখালাম এক্সাম্পল, সেইভাবে যদি আপনি এগোন, আপনার আপলাইনের হাত ধরে যিনি যেভাবে বলবেন অ্যাম্বি ট্রেনিং আর ব্রিট ওয়ালেট সিস্টেমে হাত ধরে এগোন, তাহলে 2021-এর মধ্যে যদি আপনি প্রোগ্রেসিভলি আপনার রিপোর্ট দেখা যায়, এইভাবে যদি আপনার রিপোর্ট হয়, আপনি শিখতে করতে থাকেন, তাহলে মোটামুটি দেখা যায় 1 লাখ টাকা মতন ওভারঅল আপনি ইনকাম পেয়ে যান। কেন? আপনি এটা 1 লাখ কি করে হচ্ছে, আপনি আস্তে আস্তে বিজনেসটা বাড়ছে, যেমন দেখালাম প্রথমে 3% চিন্তা 6%, 9% হলে আস্তে আস্তে বাড়ছে। এবার দেখুন 9% 12% হলেন, 15% হলেন, এইভাবে আমাদের পিনটা বাড়তে থাকে। পিন বাড়লে আমার ইনকাম বাড়ে। দেখুন প্রথমে 2,000, 2,000, 3,000, 8,000, 8,000, 14,000, 28,000 আপনার মান্থলি ইনকাম, মান্থলি 28,000 টাকা ইনকাম, ভেবে দেখুন। তখন 50% পর্যন্ত BBI তো আপনার পাবেন, ঠিক আছে? তো এইগুলো আস্তে আস্তে অ্যাড হয়, তার মধ্যে আপনি যদি যোগ করে দেখেন সবগুলোকে, মোটামুটি 1 লাখ টাকা ছাড়িয়ে যে আপনার ইনকাম, সব মিলিয়ে অ্যাম্বিতে ইনকাম করে ফেলেন 1 বছরের মধ্যে, ঠিক আছে? এই ফ্লেক্সিবিলিটি অফ ইনকাম হচ্ছে অ্যাম্বি বিজনেস। দোকান চেঞ্জ করে আপনি ভেবে দেখুন 1 লাখ টাকা ইনকাম আপনি আপনার ব্যাংকে অ্যাড করলেন। এরপর দেখুন আপনি পরের বছর আমি বলছি, এবছর আপনার এই ফিসকাল ইয়ারটা হয়ে গেল, পরের বছর যদি আপনি দেখেন এইভাবে আপনি গ্রো করছেন, আস্তে আস্তে গ্রো করছেন, প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা কাজ করতে করতে গ্রো করছেন, করতে করতে কি হবে, আপনি পরের বছর এই আস্তে আস্তে দেখুন 50% থেকে 18%, 20% গেলেন, যেতে যেতে দেখুন আপনি আস্তে আস্তে দেখুন এখানে একটা রেকগনিশন আছে, যাকে বলে প্ল্যাটিনাম রেকগনিশন, তাকে বলা হয় যদি আপনি সিলভার বা 20% যদি 6 মাসের বিয়ন্ড থাকেন, তখন আপনাকে বলা প্ল্যাটিনাম। তো যখন প্ল্যাটিনাম পয়েন্ট পিনে পৌঁছে গেলেন, সে আপনার রিকগনিশন হয়, গ্লোবাল রিকগনিশন, তারপর ইন্ডিয়া ওয়াইড রিকগনিশন হয়। তার উপর দাঁড়িয়ে আমি দেখি, হিসেব করে দেখি, মোটামুটি 8 লাখ 8.22 lakhs ইনকাম আপনার হয়ে গেল 2 বছরের মধ্যে অ্যাম্বি থেকে, ঠিক আছে? 2 বছরের মধ্যে, এটা ভুল বলছি, 2 বছরের মধ্যে না, নেক্সট 2022-এ আপনি 8.22 লাখ ইনকাম করে ফেললেন। আপনি ভেবে দেখুন তো, আপনার সোসাইটিতে বা আপনার আপনার এমনি আপনার ওভার সার্কেলে আপনি কোথাও শুনেছেন ফ্লেক্সিবল টাইমে 1 বছর 2 বছরের মধ্যে মোটামুটি 9 লাখ টাকা এক্সট্রা ইনকাম? সেই জন্য মনে হবে আপনার এটা কি হয়? এইটা হয়, এই বিশ্বাসটা করার আগে আপনি এই প্ল্যানটা ভালোভাবে বুঝুন। আপনাকে যিনি ইনভাইট করেছে তার সঙ্গে কথাবার্তা বলুন। কারণ এইরকম প্ল্যান, এই ইনকামটা কিন্তু অনেকে অনেক আগে পেয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল বলেছি, প্রথমে এক্সাম্পল দিচ্ছি, এটা এরকম হবে কিনা নয়, এটা আরো আগে হয়ে যাবে আপনার ইনকাম। এইটা হলো অ্যাম্বি বিজনেস স্পেশালিটি। কেন অ্যাম্বি বিজনেস এই জন্য স্পেশাল, এটা পসিবল কেন বলুন তো? আজকে আপনি ইন্ডিয়ার জন্য ইনকাম করছেন না, এটা হলো গ্লোবাল কোম্পানি, গ্লোবালের মতো ইনকাম হবে, তেমন আপনার কিন্তু চিন্তা ভাবনা রাখতে হবে আজকে এখান থেকে। এবার দেখুন আপনি আস্তে আস্তে ইনকামটা যখন আপনার আসছে, আপনি আস্তে আস্তে এগোচ্ছেন, আস্তে দেখুন এগোতে এগোতে আপনার আগের মাস বছরে আপনার মোটামুটি 80,000 টাকা মতো ইনকাম ছিল মান্থলি। এখানে দেখুন আপনার 1 লাখ থেকে আস্তে আস্তে আপনি দেখুন যখনই আপনি আস্তে আস্তে গ্রো করবেন, আপনার সঙ্গে আপনার গ্রুপ মেম্বার তো গ্রো করবে, তখন আপনার গ্রুপে যখন মিনিমাম 3 জন মানুষ প্ল্যাটিনাম হয়ে যাবে, তবে ফাউন্ডার প্ল্যাটিনাম হওয়ার পর তাদের আপনাকে বলা হবে এমআই বলা হবে। আর আপনি এমআইএল পিনে যদি আপনি 6 মাস থাকতে পারেন, তখন বলে ফাউন্ডার এমআইএল বলা হবে। আস্তে এই পিনটা এগোয় আস্তে আস্তে। তো এখানে দেখুন যখন আপনি এভাবে এগোচ্ছেন, তো আপনার প্ল্যাটিনাম শিপের রেসপেক্টিভ দেখাচ্ছে এখানে। তো আপনি কিন্তু মোটামুটি 2023-এ আপনার ইনকাম হয়ে যাবে 15 লাখ পৌঁছে যাচ্ছে, ইনকাম মানে অলমোস্ট 16 লাখ পৌঁছে যাচ্ছে। ইয়ারলি ইনকাম 16 লাখ, ভেবে দেখুন। তা ভাবে আপনার এই বিজনেসটা আপনাকে এরকম একটা ইনকাম লেভেল দিতে পারে।
আমরা বললাম ইমেইল বললাম, আগের লাইনে বললাম, এখানে দেখতে পাচ্ছেন ইমেইলটা। তো দেখুন যখন আপনার সঙ্গে অনেকে আসছে, গ্রুপ তৈরি হচ্ছে, তো বিজনেসটা বাড়ছে আস্তে আস্তে, তার উপর দাঁড়িয়ে আপনার কিন্তু ইমেইল ইনকাম পৌঁছে যায়। ইমেইলের ইনকাম মোটামুটি মান্থলি হয় 2.5 lakhs পার মান্থ ইনকাম হয়ে থাকে। সেখানে রেসপেক্ট এখানে দেখানো হয়েছে মোটামুটি আপনার 2024-এর মধ্যে আপনি কিন্তু মোটামুটি 2024-এর মধ্যে মোটামুটি 50 লাখ ছাড়িয়ে যাচ্ছে আমার ইনকাম। এখানে শুধুমাত্র দেখিয়েছি 2024-এর ইনকামটা দেখানো হয়েছে এখানে। তাহলে ভাবুন আজকে আপনি চাইলে এই বিজনেস থেকে কতটা বেশি ইনকাম করতে পারেন, আর আপনার কোনো লিমিটেশন নেই। প্রথমে যেটা বলা হয়েছে নো লিমিট, নো লিমিট, দ্যাট ইজ অপরচুনিটি। তাই আর শুধু এটা সুবিধা কি বলুন তো, আজকে আজকে এই কোম্পানিটা শুধুমাত্র নিজেকে শুধুমাত্র বলতে স্পেশাল নয়, এই কোম্পানিকে শুধুমাত্র জার্নালিস্টরা হচ্ছে স্পেশাল। জার্নালিস্ট যারা যারা লোককে ক্রিটিসাইজ করে পাগল করে দেয়, তারা এই কোম্পানির প্রশংসা করছে। ভাবুন এই কোম্পানির ক্রেডিবিলিটি কত দূরে, যে যারা যেখানে জার্নালিস্টরা যারা লোকে ভুল ধরতে বসে থাকে, তারা কিন্তু এই কোম্পানির প্রশংসা করছে আর পেপারে শুধু লিখে যাচ্ছে এই কোম্পানি ভালো ভালো কথাগুলো লিখে যাচ্ছে। গভর্নমেন্ট ইন্ডিয়া দেখেছে যে এই কোম্পানিকে যদি আমি ইন্ডিয়াতে আরো বড় ক্ষমতা দিয়ে দিই, তাহলে কি হবে, এই কোম্পানি অনেক ভারতীয়কে ফিনান্সিয়ালি ফ্রি করে দেবে। তাহলে গরিব যে আমাদের বলা হয় আমাদের দেশটা গরিব, ওই অপবাদটা চলে যাবে, সবাই আমরা কিন্তু ফিনান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ হয়ে যাব। এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখানে আমাদের ওভারঅল সব দিক থেকে হেল্প করছে। তার সঙ্গে আমি দেখি অ্যামবে কি, আমি তো প্রথমে এক লাইন বলেছিলাম, অ্যামবে একটা কোম্পানি যেটা হলো গ্লোবালি নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, 110 কান্ট্রিজ। ভেবে দেখুন পৃথিবীতে যতগুলো কান্ট্রি, আপনি এতগুলো কান্ট্রির নামও জানেন না, 110টা বেশি কান্ট্রিতে এই বিজনেস করে বেড়াচ্ছে। ও 100 মানে মোটামুটি 60 বছরেরও বেশি এই কোম্পানি এক্সপিরিয়েন্স অল ওভার ওয়ার্ল্ডে। এই কোম্পানি শুধুমাত্র ভেবে দেখুন, এই কোম্পানিটা লাস্ট ইয়ারে যে টার্নওভার হয়েছে, সেই টার্নওভার রেসপেক্টে গ্লোবালি যতগুলো কোম্পানি আছে, প্রথম 5 জনের মধ্যে প্রথম 3 জনের টার্নওভার যদি যোগ করেন, তার সেটাও কিন্তু অ্যামবে থেকে কম। এত বড় কোম্পানি অ্যামবে। কেন অ্যামবেকে আমরা গ্রোয়িং কোম্পানি বলতে পারি? গ্রোয়িং কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে পারে। কেন? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া কোনো কোম্পানি কিন্তু থাকে না। আপনারা হয়তো শুনেছেন বা শোনেননি আমি জানি না, ভেল কোম্পানি উঠে চলেছে। কেন চলেছে বলুন তো? আপনারা জানেন না হয়তো, বাট কারণ হচ্ছে এই যে আজকে এই কোম্পানিটা কোনো রকম রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সময় দেয়নি। তার জন্য কি হয়েছে, এই কোম্পানির প্রোডাক্টগুলো পুরনো হয়ে গেছে, লোকে আর কেনে না। কিন্তু অ্যামবে কত সাইন্টিস্ট বলুন তো, 1000 সায়েন্টিস্ট রেখেছে। কেন? যাতে এই কোম্পানি সব থেকে গ্রোথ থাকে। সব থেকে গ্রোথ থাকে কি করে? যদি কোম্পানি প্রতি বছর প্রতি মাসে নতুন প্রোডাক্ট আনতে পারে, লোকে অটোমেটিক জিনিসগুলো নেবে। তার মানে কি, কন্টিনিউয়াস ফ্লো অফ সেল, এই জিনিসটা কিন্তু অ্যামওয়েতে ইজি। কেন? বিশাল ল্যাবরেটরি আছে। তারপর যদি দেখেন অ্যামওয়ে ইন্ডিয়াতে, শুধুমাত্র গ্লোবালি নয়, ইন্ডিয়াতে কিন্তু মোটামুটি 600 কোটি টাকা দিয়ে প্ল্যান করেছে। কেন করেছে? রিসার্চ ডেভেলপমেন্ট আর নতুন প্রোডাক্ট আনার জন্য। আর যেহেতু আমাদের ডিমান্ড বাড়ছে, বিশাল সেল বাড়ছে, ভাবুন অ্যামওয়েতে এখন 23 কোটি টার্নওভার অ্যামওয়েতে ইন্ডিয়াতে। তো এত টাকার প্রোডাক্ট তো তৈরি করতে হবে অ্যামওয়েকে। তার জন্য অ্যামওয়ে কিন্তু ইন্ডিয়াতে তৈরি করে প্ল্যান তৈরি করেছে। তাহলে আমরা কি করি, আমরা অ্যামওয়ে প্রোডাক্ট ইন্ডিয়ায় তৈরি করি, তো ইন্ডিয়ায় তৈরি হওয়া প্রোডাক্ট অ্যামওয়ে বাইরে নিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু গ্লোবাল মানে ভোকাল ফর লোকাল থেকে ভোকাল ফর লোকাল হয়ে গ্লোবাল হয়ে গেছি। আমরা এখন পৃথিবীকে প্রোডাক্ট দিই, এরকম অবস্থা আমাদের। তাহলে ভাবুন আজকে আপনাকে কি কি করতে হয় বিজনেসে? খুবই ইজি। অ্যামবে কোম্পানি আছে যে আপনার প্রোডাক্ট দেবে, ট্রেনিং দেবে, ওয়েবসাইট দেবে 24 বিজনেস করার জন্য, বোনাসেস দেবে, আপনাকে এনজয় করবেন। ব্রিড ওয়ালেট দেবে, আপনাকে ট্রেনিং দেবে, এডুকেশন সিস্টেম দেবে, আপনি সব সময় 24 আপনি শিখতে পারবেন। আপনাকে যিনি বিজনেসে এনেছেন তিনি আপনাকে দেখাবেন কি করে উনি বিজনেসটা করছেন, ইনকাম কিভাবে করছেন। তার মানে আপনি একা নয়, আর আপনার ফেলিওর হওয়ার কোনো চান্সই নেই। কেন? আপনাকে যদি প্রত্যেকটা স্টেপ আপনাকে হেল্প করে হাঁটতে, যে এই হাঁটাটা হেঁটে ফেলেছে, আপনার চিন্তা কোনো জায়গা নেই। আপনার কাজ কি, এই 3 জনকে অ্যামবে বিটওয়ালের আপনার স্পন্সরকে সব সময় ধরে রাখা, আঁকড়ে ধরে রাখবেন। তাহলে কি হবে, আপনার সাকসেসটা ইজি হবে।
তাহলে দেখা যাক তাহলে কি আছে আজকে আমরা তাহলে কি বুঝলাম, কনক্লুশন দেখা যাক কনক্লুশনটা কি। কনক্লুশন হচ্ছে এই কারেন্ট অকুপেশন খুব ভালো, কিন্তু এই অকুপেশনের জবটা পেতে গেলে আপনাকে সময় লাগে 15 বছর, 18 থেকে 15 বছর সময় লাগে। সেখান থেকে লিমিটেড ইনকাম পান, হয়তো ওই জন্য আমি মনে করি অনেক ভালো, কিন্তু বুঝে গেছেন খুবই বাজে। আপাতত আজকে পেট চালানোর জন্য কাজে লাগবে হয়তো এই ইনকাম আপনার জবটা, কিন্তু ফিউচারের জন্য আপনাকে স্টেবল রাখবে না। কেন? আজকে বুঝে গেছেন কি কন্ডিশন ঘটে গেছে। অ্যাম্পে কিন্তু ডে ওয়ান তে ইনকাম দেয়, 15 বছর ওয়েট করতে হবে না, পড়াশোনা করতে হবে না, আজকে পড়ুন আজকে ইনকাম, আজকে প্রোডাক্ট নিলে আজকে ইনকাম, মানে কুইক ইনকাম উইথ প্রপার প্ল্যানিং, যেটা আপনাকে আপনার আপলাইন যে আপনাকে এনেছে শেখাবে। আপনার বস নেই, কোনো চিন্তা নেই, যখন ইচ্ছা করুন বিজনেসটা করুন, অফলাইন অনলাইন মোবাইল নিয়ে যেখানে ইচ্ছা বিজনেসটা করুন, 24 আওয়ার্স বিজনেস আপনার অন আছে, 1 ঘন্টা 2 ঘন্টা কোনো লিমিটেশন নেই। আপনার বিজনেস আপনি কখন করবেন আপনাকে কি বলার আছে, যখন ইচ্ছা করুন, জবে কোনোদিন পসিবল নয়। আর আপনার ইনকাম জবে যে যত বড় আপনি প্রফেশনাল হোক না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার, আমার নেক্সট জেনারেশন যে আসবে তাকে জব পেতে হয় না, তাকে সেই 22 বছর অবধি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে একটা ডিগ্রি পাবে, তাও শিওর ঠাকুর পাবে কিনা। অ্যাম্বেতে আমি যেদিনকে ছাড়বো আমার বিজনেস, মানে যেদিনকে আমি এই পৃথিবীতে চলে যাব, আমার ছেলে বা মেয়ে সে কিন্তু সেখান থেকে স্টার্ট করবে, মানে ইনবর্ন মিলিনিয়ার বা বিলিনিয়ার হবে। এটা কিন্তু জবে কোনোদিনও পাবেনই না, ইম্পসিবল। অ্যাম্বে একমাত্র আপনার ছেলে বা মেয়েকে বিলিনিয়ার মিলিনিয়ার করতে পারে, আপনার হাতে চাবিটা দেওয়া আছে, চাবিটা আপনি কোন দিয়ে ঘোরাবেন আপনার হাতে। এইটাই হলো আজকে অ্যাম্বে বিজনেস, যে আপনাকে দেবে ফিজিক্যাল ইমিউনিটি থ্রু নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যে আপনাকে সাপোর্ট করবে যে কোনো রকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থেকে ওভারকাম করতে, মেন্টাল ইমিউনিটি আপনাকে বিটওয়ালার যাকে যে আপনাকে হেল্প করবে মেন্টালি স্ট্রং স্টেবল থাকার জন্য। আর তাতে হবে কি আপনি ওভারঅল পার্সোনাল আর প্রফেশনাল লাইফে গ্রো করতে পারেন। ফিনান্সিয়াল ইমিউনিটি, এতে হবে কি আপনার লাইফে কোনো কিছু, কোনো স্বপ্ন অধরা থেকে যাবে না, যা চাইবেন তাই পাবেন। এতে আপনার সুবিধা হলো কি এক্সট্রা ইনকাম, টাইমে ফ্রিডম, ইনকাম সিকিউরিটি, ফিনান্সিয়াল ফ্রিডম, গুড হেলথ, পিস অফ মাইন্ড, নিজের ঘর, নিজের গাড়ি, ইনকামের লেগেসি, ইনকামের ডাইভার্সিফিকেশন। তো আপনার আপনার ছেলে মেয়ের জন্য যেমন ইচ্ছে এডুকেশন চুজ করতে পারেন। আপনার মনে হয় চ্যারিটি করলে ভালো, চ্যারিটি করুন, টাকা আপনার কাছে আছে, আপনাকে অনেকে চিনবে, গ্লোবালি আপনাকে চিনবে, নেম ফেম রিকগনাইজ আপনি হবেন, আর আপনার লাইফে একটা সিগনিফিকেন্স অ্যাড হবে। আপনাকে আপনার আপনি আপনাকে সোসাইটিতে লোকে একটা অন্য ভ্যালুতে দেখবে, কেন আপনি অনেক মানুষের ফ্যামিলিতে ইনকাম দিয়েছে, তাই লাইফস্টাইল চেঞ্জ করেছেন। আর কি ফরেন ট্রিপ, যারা আপনি টিভিতে দেখেন না ফরেন ট্রিপ, ডিসকভারি চ্যানেল, সেই ডিসকভারি চ্যানেলটা আমার লাইফে আপনি করবেন, নিজের ডিসকভারি চ্যানেল তৈরি করবেন। এটা হলো অ্যাম্বে বিজনেস সুবিধা। তো আজকে আমরা প্রত্যেকেই খুব লাকি, আমি বিজনেসটা খুব লাকিলি পেয়েছি আমার আপলাইন সুযুক্তদের হাত ধরে। আমাকে যিনি হেল্প করেন আমাদেরই আমার আপলাইন ডক্টর রিতা দাস। তো আজকে আমরা এটাই আপনার মানে ফোকাস হন যে আজকে দেখুন অনেক কিছু আপনি জানলেন, অনেক কিছু জানাটা ইম্পর্টেন্ট নয়, কিছু করাটা ইম্পর্টেন্ট। খুব রাইট ডিসিশনটা নিন, ডিসিশনটা নিয়ে আপনার এগোন। আপনার যারা হেল্প যে আপনাকে ইনভাইট করেছে সে আপনার বেস্ট ফ্রেন্ড, কেন আপনাকে ইনভাইট করেছে মানে কি আপনাকে এই ফিনান্সিয়াল ফ্রিডমে হাত ধরাতে চাইছে, তো তার হাত ধরুন, আর হাত ধরে আপনি হেঁটে যান, আপনার লাইফ খুব ভালো হবে। হোপ ফর দ্য বেস্ট। ওভার টু হোস্ট।